প্রথম রমজান যখন আগমন করে আল্লাহ পাক তার 8টি জান্নাত তার বান্দাদের জন্য খুলে দেন, 7টি জাহান্নাম তার বান্দাদের জন্য বন্ধ করে দেন। প্রথম রমজানেই হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানী বেলায়েতের সম্রাট তিনি পৃথিবীর বুকে আগমন করেছিলেন। তৃতীয় রমজান হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সহিফা দান করেছেন, কিতাব দান করেছেন। তৃতীয় রমজানে হজরতে উম্মুল মুমিনিন হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উনি পৃথিবী থেকে পর্দা করেছেন। তৃতীয় রমজানে খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মাজান জান্নাতের সমস্ত রমণীদের সরদার হজরতে মা ফাতিমাতুজ জাহরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উফাত লাভ করেছেন। চতুর্থ রমজানে হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দান করেছেন। অষ্টম রমজানে আল্লাহ নবী রহমাতুল আলামিনের একজন সাহাবী যিনি সবচাইতে বেশি ফিকাহ বুঝতেন, মাসআলা মাসাইল বুঝতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। দশম রমজানে মক্কা বিজয় হয়েছে। আল্লাহ নবী রহমাতুল আলামিন কাফির মুশরিকদের অত্যাচারে জুলুমে মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনাতে গিয়েছেন। আল্লাহ নবী রহমাতুল আলামিন মদিনার থেকে মক্কা বিজয় করেছেন দশম হিজরিতে। দশম হিজরিতেই আম্মাজান মা খাদিজাতুল কুবরাম এই দুনিয়া থেকে পর্দা করেছেন। 13তম রমজানে আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ ইনজিল কিতাব দান করেছেন। 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। 17 রমজান উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। 18 রমজান হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক জাবুর কিতাব দান করেছিলেন। জান্নাতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ সূরা আর রহমান শরীফ তেলাওয়াত করবেন। আমার নবী একটি সূরা তেলাওয়াত করবেন। হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামও একটি সূরা তেলাওয়াত করবেন। পৃথিবীর বুকে যত মানুষ আমার নবী ব্যতীত যত মাখলুক আছে সবচাইতে বেশি যার কণ্ঠস্বর সুন্দর মিষ্টি মধুময় তিনি হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। দাউদ আলাইহিসসালাম যখন ওনার কিতাব জাবুর শরীফ তেলাওয়াত করতেন বাতাস স্তব্ধ হয়ে যেত, বাতাসের চলাচল বন্ধ হয়ে যেত, বাতাস থেমে যেত ওনার তেলাওয়াত শুনতেন। আকাশের পশু পাখিরাম তাদের চলাচল বন্ধ করে দিয়ে কান পেতে হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তেলাওয়াত শুনতেন। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কিতাব তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ সমুদ্র থেকে সমুদ্রের পারে চলে আসতেন। ওনাকে যেই কিতাব দান করা হয়েছে 18 রমজান। 21 রমজান হযরতে বেলায়েতের সম্রাট মুশকিল কুশাম হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছেন। 22 রমজান সিয়াসিত্তার অন্যতম ইমাম যিনি ইবনে মাজা শরীফ লিখেছেন তিনি ইন্তেকাল করেছেন। 25 রমজান হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত লাভ করেছেন। 27 রমজান আল্লাহ আমাদেরকে একটা বিশেষ রাত দিয়েছেন যেই রাতের নাম শবে
কদর। এই সবে কদরকে উসিলা করে, সবে কদরকে কেন্দ্র করে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর।